ما كنت تدري ما الكتاب শারীরিক প্রতিবন্ধকতা জয় করে বিভিন্ন পেশায় যুক্ত সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার অঙ্গীকার নিয়ে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠান 2026 শীর্ষক এই অনুষ্ঠানে সংগঠনটির পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের মধ্যে হুইলচেয়ার, অটোরিকশা, চিকিৎসা সহায়তা এবং অর্থ সহায়তা প্রদান করা হয়। মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ে অনুষ্ঠানটির আয়োজন করে ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি। প্রতিবন্ধী ব্যক্তি এবং সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও তাদের স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যেই এই বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন এ মানুষরা শোনান তাদের লড়াই ও সফলতার গল্প। আমি লিচু গাছ থেকে পড়ে আমার স্পাইনাল কর্ডে আঘাত পাই। টিআরপি হসপিটালে চিকিৎসার পাশাপাশি খেলাধুলায় আসা, প্যারা আর্চারিতে এখন বর্তমানে যে খেলাতে আছি এবং বেশ সাফল্য অর্জন করেছি। আমি একজন উদ্যোক্তা, আমার একটা ছোট ফুড বিজনেস আছে। সদ্য নির্বাচিত সরকারের প্রতি নানা প্রত্যাশার কথাও জানান এ মানুষগুলো। আমরা একটু নতুন ভাবে আসলে দেখতে চাই যে নতুন ভাবনায় তারা কাজ করবে। আমার একটাই আশা থাকবে সরকারের প্রতি যে তারা যেন প্রতিবন্ধিতাকে বোঝে এবং আইনগুলো বাস্তবায়নের জন্য দ্রুত পদক্ষেপ নেয়। প্রতিবন্ধী সন্তান মানে বোঝা নয়, সুযোগ পেলে তারাও পরিবারের দায়িত্ব নিতে পারে, এমনটাই জানালেন অনুষ্ঠানে আসা অভিভাবকরা। প্রতিবন্ধী মানেই যে প্রতিভাবন্ধী নয়, মানে এটা আসলে ওরাই বুঝিয়ে দিয়েছে ওদের কর্মদক্ষতা দিয়ে। সবচেয়ে বড় কথা কি, আমার আর আমার বাচ্চা একটা আইডেন্টিটি হয়েছে যে আমি একটা প্রতিবন্ধী বাচ্চার মা না, আমি একটা উদ্যোক্তার মা। দেশে প্রতিদিন জন্ম নিচ্ছে 4 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু। এসব শিশুদের নিয়ে অভিভাবকরা সবচেয়ে বেশি উদ্বিগ্ন থাকেন তাদের অনুপস্থিতিতে কে দেখবে এই সন্তানকে। এজন্য রাষ্ট্র কিংবা সমাজে এমন একটি কাঠামো গড়ে তোলা দরকার যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ নিরাপদে বাস করতে পারবে বলে মনে করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দা মুনিরা ইসলাম। আমরা চাই সমাজের প্রত্যেকের মধ্যে একটি ইতিবাচক মন মানসিকতা তৈরি হবে এবং এই ইতিবাচক মন মানসিকতা যতক্ষণ পর্যন্ত তৈরি না হবে ততক্ষণ পর্যন্ত আসলে আমাদের সন্তানদের বা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষগুলোর গ্রহণযোগ্যতা তৈরি হবে না। ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটি দীর্ঘদিন থেকে চেষ্টা করে যাচ্ছে সমাজের মধ্যে। প্রতিবন্ধীদের বাদ দিয়ে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। এদের ভেতরে থাকা সুপ্ত প্রতিভাকে বিকশিত হবার সুযোগ দিলে তারাও দেশ গঠনে ভূমিকা রাখতে পারেন বলেই মনে করেন সংশ্লিষ্টরা। ফুটবল বললে চিনে না, এক পায়ের ফুটবলগুলো অনেক। নিউজ ডেস্ক, বান টিভি।